অচিন পাখির সঙ্গীত একাডেমির আয়োজনে গত মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় কথামালা ও গানে গানে ফরিদা পারভিনকে স্মরণ। প্রয়াত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের মৃত্যুর পর প্রথম জন্মদিনে অনুষ্ঠানে হাজির হয়ে কেঁদে ফেলেন বর্ষিয়ান গায়িকা সাবিনা ইয়াসমিন। এ নিয়েই বিস্তারিত জানবো এবারের আয়োজনে। প্রতিকৃতিতে ফুলে শ্রদ্ধা, জীবন ও কর্মের উপর আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভিনকে স্মরণ করেছে সুহৃদয় এবং সংস্কৃতি কর্মীরা। ফরিদা পারভিনের হাতে গড়া সংগঠন অচিন পাখি সঙ্গীত একাডেমির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ফরিদা পারভিন একটা বিশেষ গায়কই ছিল, যেটা লালনের গান, আসলে তো লালনের গান আমরা যারা এটা নিয়ে কাজ করি, সাধুগুরুদের সাথে মিশে আমরা জানি যে লালনের গানকে গান বলা হয় না, কালাম বলা হয়। ধর্মের, এটাও একটা ধর্মেরও অনেক কিছু এর মধ্যে আছে, যদিও কোনো ধর্ম নামে নাই। তো সেইটা যে তার কথা, সুর এবং তার কণ্ঠ এবং গায়কী, এই সব মিলেমিশে ফরিদা পারভিন হচ্ছে। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের মৃত্যুর পর প্রথম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন ঘিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। গায়িকার হাতে গড়া প্রতিষ্ঠান অচিন পাখি সঙ্গীত একাডেমির অধ্যক্ষ গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজওয়া উদ্দিন স্টালিন। আজকে আপনারা যারা এখানে এসেছেন ফরিদাকে ভালোবেসে, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা প্রতি বছর শিল্পকলা একাডেমি থেকে ফরিদা আপার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করবার চেষ্টা করব। সুতরাং ফরিদা পারভিনকে আমরা ভুলব না। তিনি যে সমাজে পাথর গলিয়ে গেছেন, যে বর্ণ বৈষম্য এবং অসাম্প্রদায়িকতার জন্য, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন, অসাম্প্রদায়িকতার জন্য লড়েছেন, তার লড়াই জারি থাকবে, আমরা তার সঙ্গে থাকব। কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। আমি একবার গিয়েছিলাম ফরিদা পারভিনের বাসায় লালন গীতি, দুটো লালন গীতি শেখার জন্য, তোলার জন্য। খুব সুন্দরভাবে আমাকে দুটো লালন গীতি শেখালো। সেই স্মৃতি আমি কখনোই ভুলব না। আর ফরিদা তো শুধু লালন গীতির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। আধুনিক গান, দেশের গান, নজরুল গীতি, আরও কিছু গান গেয়ে গিয়েছেন। এই পদ্মায় এই মেঘনা তো কোনোদিন ভুলব না, আমরা কেউই ভুলব না। এইটা কেন, কোনো গানই ভুলব না ফরিদার গাওয়া, কারণ প্রত্যেকটা গানের মধ্যে এত মেলোডি ঢুকে আছে, গায়কিটা এত সুন্দর, মনে হচ্ছে যে ডুবে গেছে গানের মধ্যে ফরিদা। সুতরাং এগুলো ভোলার না। আমরা কি কখনো ভুলতে পারবো মল্লিকা দিকে? তোমরা ভুলে গেছো মল্লিকা দির নাম? না 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 না, ভুলতে পারবো না, কিছুতেই না, সম্ভব না। ফরিদাকে বলা সম্ভব না, এত ভালো মানুষ একজন, তাই কখনোই বলা সম্ভব না। ভাবতেও পারিনি যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসতে হবে এবং ফরিদা সম্পর্কে এইভাবে আমাকে বলতে হবে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আমরা এখন দোয়া করব সবাই। দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ফরিদা পারভিনকে জান্নাতের সবচেয়ে সুন্দর জায়গায় রাখেন। নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। সবাই এত কষ্ট পাই কথাটা মনে করলে, ভালো লাগে না বলতে। সেজন্য আমি আর কোনো রিপিট না করি। আমরা শুধু সবাই আল্লাহর কাছে কামনা করি, প্রার্থনা করি ও যেন ভালো থাকে, যেন আমাদের কাম্য বেহেশত, যাকে আমরা বলি জান্নাত, আল্লাহ কোনো ওসিলায় ওকে যেন জান্নাত নসিব করে দেন। জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। কিন্তু আজকে তিনি নেই আমাদের মধ্যে, কিন্তু তিনি থাকবেন আমাদের মধ্যে আজীবন। যতদিন পৃথিবী থাকবে ততদিন
তিনি অমর হয়ে থাকবেন আমাদের মধ্যে, এটাই আশা করি। কারণ তিনি রেখে গেছেন অনেক কালজয়ী গান। ফরিদা পারভীন ম্যাম হচ্ছে একজন কিংবদন্তি লালন সাধক, লালন সম্রাজ্ঞী যাকে বলা হয়। আজকে মূলত তার জন্মদিন স্মরণে এবং তাকে স্মরণ করে আজকের আয়োজন। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে, কিন্তু উনি নেই অথচ ওনাকে স্মরণে আসতে হচ্ছে, এটা অনেক মানে আমার জন্য অনেক কষ্টের। তো সবসময় ওনার জন্য দোয়া থাকবে। এবং ফরিদা পারভীন ম্যাম ছিলেন লালন শাহের একজন ধারক বাহক, এবং লালন শাহ ফরিদা পারভীন ম্যাম একে অন্যের পরিপূরক। আমি ওনার অনেক সাক্ষাৎকারে শুনেছি যে উনি প্রথমে লালন শাহের গান পছন্দ করতেন না, কিন্তু যখন উনি লালন শাহের গানকে ভালোবাসতে শুরু করলেন বা গান শেখা শুরু করলেন বা লালন শাহের মর্মকথাটা বুঝতে শুরু করলেন, তখন থেকে ওনার সাধনার জায়গাটা চলে গেল অন্য একটা লেভেলে, এবং উনি লালন শাহের গানকে ধারণ করলেন এবং সাধন করলেন। শুধু তাই নয়, দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে আজকে লালন শাহের গান অনেক সমৃদ্ধ, এবং এর পেছনে ওনার যে মানে আমি বলবো এটা পরিশ্রম, অনেক পরিশ্রম, প্লাস হচ্ছে মানুষের একটা সেউরিয়া থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে ড্রয়িং রুম অবধি যে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার যে কাজটা উনি খুব সুনিপুণভাবেই করেছিলেন বলে আজকে লালন শাহের এবং লালন শাহের বাণী সবসময় সমৃদ্ধ, কিন্তু ওনার কণ্ঠে ধারণ হবার পরে আরও বেশি সমৃদ্ধ দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে। এবং সারা জীবন আমি জানি ম্যামের যত শ্রোতা বা অনুরাগী যারা আছেন তারা সারা জীবন ম্যামকে শ্রদ্ধা ভরে স্মরণ করবেন। এবং আমার কাছে মনে হয় যে একদিন বা এক বছর নয়, যতদিন আমাদের এই দেশ থাকবে, আমাদের এই বাংলাদেশ হচ্ছে মামাটির দেশ, এবং ফোক গান হচ্ছে আমাদের আমি মনে করি যে অনেক সমৃদ্ধ আমাদের বাংলাদেশে লোকগান বিশেষ করে, তার মধ্যে লালন শাহের গান অনেক বেশি সমৃদ্ধ। সে জন্মদিনটা খুব পছন্দ করত। অচিন পাখির বাচ্চারা যখন তার জন্মদিন পালন করত, এবং প্রতি আমার মনে হচ্ছে খুব সুন্দর করে মনে পড়ে যখনই মানে যে জন্মদিন আসতো তার আগে তার একটা রব রব ভাব, মানে যে এবং আমি সকালবেলায় যখন কেকটা এনে মানে রাখতাম তাকে না জানায় নাকি অসম্ভব একটা খুশি হতো। এবং তার বাচ্চা সে নিজে কাটতো না, তার বাচ্চাদের দিয়ে কাটাতো, অচিন পাখি বাচ্চাদের দিয়ে। আর সে তো কিংবদন্তি তার কোন দিক থেকে না, সব দিক থেকেই। যেমন তার ব্যবহার, তেমন সে শিল্পী শুধু না, সে সাদিকা ছিল, এবং লালনের গানকে বিশ্বময় করেছে। তো সে সারা জীবন তো আমরা মিডিয়ার জন্য করেছি, আমি এবং ফরিদা পারভীন সারা জীবন করলাম না, তাহলে সেই একজন থাকলো না বা তার প্রতিষ্ঠানটা বাঁচবে না। তা রাষ্ট্রের কাছে, জাতির কাছে আমার একটাই প্রত্যাশা যে অচিন পাখিকে আপনারা বাঁচান, যে কোনোভাবে এটা সুন্দর করে মানে যাতে চলে। আমরা তো অনেক কিছু চাচ্ছি না, আমি তো রাজা বাদশার মতন কোনো কিছু চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার অচিন পাখি সামান্য একটা দিলে, আমার অনেক বড় অনুদানেরও তো দরকার নেই। কারো কাছে তো কোনো দিন ফরিদা পারভীন মৃত্যুর আগের দিন পর্যন্ত কারো কাছে উনি দিনা রেখে যাননি। কেউ বলতে পারবে না যে ওনার কাছে কেউ পয়সা পাইতো বা কেউ কোনো দিন কিছু পাবে, এবং উনি কারো কাছ থেকে কোনো কিছু নেননি। এবং রাষ্ট্রের কাছে, রাষ্ট্র তার কাছে টাকার অর্থ নিয়ে গেছে, আমার কাছে গেছে, আমরা নেইনি। আমরা যতক্ষণ পেরেছি এই আত্মমর্যাদা বোধ, উনি সম্রাজ্ঞীর মতন চলে গেছেন। তা আমিও ঠিক ওই রকমই সম্রাটের মতন না হলেও আমি তো তার অনুসারী ছিলাম, আমার সঙ্গী সে। সুতরাং আমি এইটুকু তো বলবো যে আপনারা শুধু এইটাকে বাঁচায় রাখার চেষ্টা করেন।